আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সোলার NXG 1400 মডেলের ইনভার্টার। তো ইনভার্টারটির কাস্টমার প্রবলেম যেটা, যে কোনো প্রকার সে ডিসপ্লে লাইট শো করে না, কোনো প্রকার আউটপুট সে করে না। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কাস্টমারটি যে প্রতিষ্ঠান থেকে ইনভার্টারটি ক্রয় করছিল, সে প্রতিষ্ঠানেই কাস্টমারটি ইনভার্টারটি নিয়ে যায়। ইনভার্টারটির ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে, তার সত্ত্বেও তিনি কোম্পানি থেকে করাবেন বিধায় সে প্রতিষ্ঠানে নিয়ে যায়। সে প্রতিষ্ঠানটি মানে কোম্পানিকে মেশিনটি পাঠায়। বিগত 4 থেকে 5 দিন প্রতিষ্ঠানের কোম্পানির কাছে যখন মেশিনটি পৌঁছাবার পরে কোম্পানির লোক বলে যে মাদারবোর্ডটি চেঞ্জ করতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আজও কি সে কোম্পানিতে গেছে কি না? আর কোম্পানিতে গেলেও অত তাড়াতাড়ি একটা মাদারবোর্ডকে চেঞ্জ করতে বলবে আমার তো মনে হয় না। হয়তো বা কোনো থার্ড পার্সনের কাছেও যেতে পারে। অ্যাকচুয়ালি এই হয়েছে ব্যাপার। তো মেশিনটির প্রবলেমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার পজিটিভটি লাগানো আছে, এখন আমি নেগেটিভটি দিচ্ছি। তো নেগেটিভটি দেওয়ার পরে আমার মেশিনে কোনো ধরনের ইন্ডিকেট করছে না, কোনো প্রকার ইন্ডিকেট করছে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই সার্কিটটির কোন জায়গাতে প্রবলেমগুলো হলে এরকম আপনার সমস্যায় পড়বেন। তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। প্রথমত আমি নেগেটিভ থেকে খুলে নিলাম। প্রথমত আগে আমরা মেশিনটির ডিসি ফিউজগুলো ভালো আছে কিনা চেক করি। হ্যাঁ বন্ধুরা, মেশিনের ডিসি ফিউজ ভালো আছে। তো বন্ধুরা, এই মেশিনটির কোনো প্রকার ফিজিক্যালি ড্যামেজ নাই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ফিজিক্যালি ড্যামেজ নাই। মেশিনটার কোনো প্রকার ফিজিক্যালি ড্যামেজ নাই। তো কাজের সুবিধার্থে আমি সার্কিটটি ওপেন করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাজের সুবিধার্থে সার্কিটটি ওপেন করে নিয়েছি। তো প্রথমত আমরা তার মসফেটগুলো চেক করি। যে বন্ধুরা, লো সাইডের এক সাইড ভালোই আছে, লো সাইডের আরেক সাইড ভালো। তো বন্ধুরা, দুই সাইডের মসফেট লো সাইড ভালো আছে। হাই সাইডের মসফেটগুলোকে আমরা চেক করি। জি বন্ধুরা, হাই সাইডের মসফেটও ভালো আছে। এখানে একটি PWM কন্ট্রোলার লাগানো আছে, এখানে মসফেট দেওয়া আছে। জি বন্ধুরা, PWM এরও মসফেটগুলো ভালো আছে। এখানে একটা রেজিস্টার লাগানো আছে, ভালো আছে। এখানে একটি ডায়োড লাগানো আছে, ডায়োডটিও ভালো আছে। এখানে LM370 একটা রেগুলেটর IC লাগানো আছে, এটিও ভালো আছে। এখানে একটি জেনার লাগানো আছে বন্ধুরা। এই জায়গাটা একটি জেনার লাগানো আছে,
আমার ক্যাপাসিটারটি চার্জ হয়ে থাকার কারণে জেনারটি দেখাচ্ছে। জি বন্ধুরা, জেনারটিও আমার ভালো আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে R47, এখানে একটা 2.2 ওহমসের রেজিস্টর থাকবে, হাফ ওয়াট। এই রেজিস্ট্যান্সটি মেবি ফেটে গেছে। R47 2.2 ওহমস। এই যে এই জায়গাতে বন্ধুরা 2.2 ওহমস রেজিস্টর থাকবে। রেজিস্ট্যান্সটি ফেটে ঘটে গেছে বন্ধুরা। আমি একটা 2.2 ওহমস লাগিয়ে কাজের রেজাল্ট দেখি। আমি বর্তমানে 2.2 ওহমস রেজিস্টরটি লাগাই দিচ্ছি। এখানে একটি ডায়োড আছে বন্ধুরা। জি 2.2 ওহমসটা আমার ঠিক নেগেটিভে যাচ্ছে। জি যাচ্ছে। আমি পিসিবিটি ক্যাবিনেটে লাগিয়ে তার রেজাল্ট দেখি। তো বন্ধুরা আমি শুধুমাত্র 2.2 ওহমস, এখানে একটা রেজিস্টার থাকবে। আমি এর আগেও এই পিসিবিটি কাজ করছি, এর আগেও আমার কাছে এই পিসিবির ইমেজও ছিল আমার পিসিতে। তো এখানে 2.2 ওহমসের একটা রেজিস্টার, এই রেজিস্টারটি ফেটে গেছিলো। এই রেজিস্টারটি কোথায় গেছে কোনো জায়গায় পিসিবির খুঁজে পেলাম না। অর্ধেক অংশ শুধু আমি পাইছি এই জায়গাতে, আর অর্ধেক অংশ পাওয়া গেল না। গোটাটাকে আমি তন্ন তন্ন করে খুঁজলাম, হয়তোবা সে বার্ন হয়ে গেছে। আবার যখন পরিষ্কার করা হয় হয়তোবা সে সময় উড়ে যেতে পারে। তো আমি এখন 2.2 ওহমস রেজিস্টারটি লাগাইছি। লাগানোর পরে আমার ব্যাটারিতে দিই। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সেটটি রান করে দিছে। সেটটি আমার চালু হয়ে গেছে। আমার সেটটি চালু হয়ে গেছে। এখন সে ব্যাকআপ দিচ্ছে, মানে ব্যাকআপটি টেস্ট করে দেখায় আপনাদেরকে। এই যে বন্ধুরা আমার সেটটি রানিং হয়ে গেছে এবং আমার সেটটি ব্যাকআপ দিচ্ছে কোনো ধরনের ত্রুটি ছাড়াই। শুধুমাত্র এখানে কি 2.2 ওহমস রেজিস্টারটি কেটে যাওয়ার কারণে। এখানে একটি রেগুলেটর আছে LM317, 1.5 অ্যাম্পিয়ার আউটপুট করতে পারে। তো আমার কাছে যেহেতু এর আগে এই পিসিবিটির ডায়াগ্রামের ছবি তোলা ছিল, অ্যাকচুয়ালি ডায়াগ্রাম না, পিসিবিটির ছবি তোলা ছিল, তো এই কারণে আমি রোগটি দেখে ফাইন্ড আউট করতে পারছি এই 2.2 ওহমস রেজিস্টারটি কেটে থাকার কারণে আমার সেটটি ডেড কন্ডিশনে ছিল। তো এখন সে বর্তমানে ব্যাকআপ দিচ্ছে। কারেন্টটি আমার আসলে আমি লাইনটি অন করে দিচ্ছি। কারেন্টটি প্রেজেন্ট, সে কারেন্ট প্রেজেন্ট হয়েছে কিনা আপনাদেরকে দেখায়। মেন লাইন পাইছে কিনা। জি মেন লাইন পাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। চার্জিংয়ে গেছে কিনা। এই যে বন্ধুরা চার্জিং করছে। বন্ধুরা চার্জিং ধরেছে, দেখতে পাচ্ছেন ব্যাটারিটি চার্জ হচ্ছে। শুধুমাত্র R47 ওই রেজিস্টারটাই কেটে গেছিল। আমার মতে এই আইপিএসটি কখনো কোম্পানিতে যায়নি। কী কারণে? কোম্পানি কখনোই আগেই বলবে না যে মাদারবোর্ডটি চেঞ্জ করে দেন, হয়তো বা কোনো থার্ড পার্সন টেকনিশিয়ানের কাছে গেছিলো। সচরাচর এই পিসিবিতে এসএমডি দিয়ে করা, এসএমডি স্পেয়ার পার্টসগুলো অনেক সময় ড্যামেজ হয়ে গেলে খুঁজতে গেলে অনেক সমস্যায় আমাদেরকে পড়তে হয়। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা।
আসসালামু আলাইকুম।